তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া প্রিয়া আর চুটকি বুনুকেও। আজ আমি তোমাদের বেবি কর্ন স্যালাড তৈরি করে দেখাবো। বুনু বুনু, আজ আমি তোমাদের বেবি কর্ন স্যালাড তৈরি করে দেব। তোমরা খাবে তো? হ্যাঁ দিদি, আমরা খাবো বেবি কর্ন স্যালাড। তাহলে যাও, তোমরা এখন তোমাদের জায়গায় চলে যাও, আমি আমার রেসিপিটা শুরু করি। ঠিক আছে দিদি। প্রথমে আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে, আর এখন আমি আমার প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। বেবি কর্ন স্যালাড তৈরি করার জন্য এখানে আমি দুটো বেবি কর্ন নিয়ে নিয়েছি। এখন আমি বেবি কর্ন দুটোকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে জল দিয়ে দেব। আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে বেবি কর্ন দুটো দিয়ে দেব। বন্ধুরা, আমার মনে হচ্ছে বেবি কর্ন দুটো কড়াইতে ধরবে না, তাই আমি মাঝখান থেকে বেবি কর্ন দুটোকে কেটে নিচ্ছি। আমি বেবি কর্ন দুটোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমি জলের ভিতরে বেবি কর্ন দুটো দিয়ে দেব। আর আমি এর ভিতরে একটু লবণ দিয়ে লবণটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে বেবি কর্নটাকে সেদ্ধ করে নেব। বেবি কর্নটা সেদ্ধ হতে হতে এইখানে আমি পেঁয়াজ, শসা, ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন আমি সবকিছু কুচিয়ে নেব। প্রথমে আমি কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিচ্ছি। আমি কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন আমি পেঁয়াজটাকে কুচিয়ে নেব। বন্ধুরা, আমার পুরোটা পেঁয়াজ লাগবে না, তাই আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ নিয়ে নেব আর অর্ধেকটা রেখে দেব। এই দেখো বন্ধুরা, আমি এই অর্ধেকটা পেঁয়াজ রেখে দিচ্ছি আর আমি এই বাকি অর্ধেকটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজটার খোসাটা ছাড়িয়ে পেঁয়াজটাকে কুচিয়ে নেব। আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি শসা, টমেটো, ধনেপাতাটাকেও কুচিয়ে নেব। বন্ধুরা, আমার পুরোটা শসা লাগেনি, তাই আমি অর্ধেকটা শসা নিয়ে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। আর
শসাটার খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এখন আমি শসাটাকে কুচিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে টমেটো, শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতাটাকেও কুচিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা চাইলে এর ভিতরে আম বা আমড়া কুচিয়ে দিতে পারো, কিন্তু আমরা নীল পুজোর আগে আম খাই না, তাই আমি এর ভিতরে আম কুচি দিচ্ছি না। আর এখন তো বাজারে আমড়া পাওয়া যায় না, তাই আমি এর ভিতরে আমড়া কুচিও দিচ্ছি না। তোমরা যদি আম বা আমড়া পাও তাহলে তোমরা দিতে পারো। এখন আমি দেখে নিই আমার বেবি কর্ন গুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার বেবি কর্নটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বেবি কর্নটাকে তুলে নেব। আমি বেবি কর্নটাকে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন আমি বেবি কর্নটাকে ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমার এখন উনুন আর জ্বালানি লাগবে না, তাই আমি উনুন আর জ্বালানিটা সরিয়ে দিচ্ছি। আমি বেবি কর্নটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি বেবি কর্নটাকে গোল গোল ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি বেবি কর্ন গুলোকে গোল গোল ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি শসা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা কুচিটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি সবকিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কর্নের ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, শসা কুচি, লবণ, লঙ্কার গুঁড়ো, চাট মশলা, ধনেপাতা কুচি, আর এক টুকরো লেবুর রস দিয়ে বেবি কর্নের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি বেবি কর্নের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার বেবি কর্ন সালাদ। দেখো বন্ধুরা, বেবি কর্ন সালাদটা কত সুন্দর লাগছে দেখতে। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না বেবি কর্ন সালাদ। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার বেবি কর্ন সালাদ।
বন্ধুরা, আমি স্যালাডের সঙ্গে খাওয়ার জন্য কিছু তো তৈরি করিনি, তাই আমরা শুধু শুধু স্যালাড খাচ্ছি। আর আমি আমার বোনদের জলও খেতে দিয়ে দেব। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের বেবি কর্নের স্যালাড তৈরি করে দেব। এই না, আমি তোমাদের জন্য বেবি কর্নের স্যালাড তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার বেবি কর্নের স্যালাড। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো বেবি কর্নের স্যালাডটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার ভাবে বেবি কর্নের স্যালাড তৈরি করে খেতে দেবে। আমি আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার ভাবে বেবি কর্নের স্যালাড তৈরি করে খেতে দেব। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। এই দেখো বন্ধুরা, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই পছন্দের একসঙ্গে খেতে চলে এসেছে। আর দেখো, আজ আমার বাচ্চা পাখিগুলোও খেতে চলে এসেছে একসঙ্গে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই পছন্দের একসঙ্গে খাচ্ছে। আর দেখো বন্ধুরা, এইখানে কোন পাখি ডিম পেড়েছে দেখতে পাচ্ছ তোমরা? আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার বেবি কর্নের স্যালাড। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার বেবি কর্নের স্যালাড। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার বেবি কর্নের স্যালাড। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, বেবি কর্নের স্যালাডটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তোমরা যদি একবার বাড়িতে ভাবে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বাড়িতে সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার বেবি কর্নের